কিরে ইমন, তুই তো দেখি সেই এখনো পায়ে হেঁটে চলিস, আবার 2 বছর আগেকার শার্ট, সেরা একটা জুতো। দেখ আমি কি এনেছি, নতুন বাইক। এই পুরোটাই আমার বাবার টাকায় কেনা। কেমন লাগে দেখতে? বাহ, বাইকটা দেখতে তো দারুণ। তা বাইকটা দেখতে তো অনেক সুন্দর আছে, তা টাকাটা কোত্থেকে এসেছে? এসব জানলে তোর গর্ব করার থেকেও লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। কেন, এখানে লজ্জার কি আছে? আমার বাবা আমাকে টাকা দিয়েছে, আমি সেই টাকা দিয়ে শোরুম থেকে নতুন একটা বাইক কিনে নিয়ে আসছি। এখানে তো লজ্জার কিছুই নাই। বলছি, তা কবে কিনলি বাইকটা? এই তো গতকাল বাবা দিয়েছে, পুরো ক্যাশে এনেছি। আসলে কি, বড় লোকদের মতো জিনিস ব্যবহার না করলে মানিজ্যতি চলে যায়, বুঝলি? তাইলে আমি একটা কথা বলি, শোন। তোর বাবা গরিব মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে সেটাই সুদ নেয় এবং সেখান থেকে মাসে মাসে লাভ নেয়। সেই গরিব মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সারা বছর সুদের টাকা দিতে দিতে সেই টাকা আর শোধ হয় না। সেই গরিব মানুষের টাকা দিয়ে তুই কিনা বাইকে চড়িস আর আমাদের মতো গরিবদের অপমান করিস? ভাই, সম্পদ যদি অন্যের কষ্টের উপর গড়ে ওঠে তাহলে সেটা গর্ব নয়, সেটা পাপ। তোর বাবা যাদের কাছ থেকে সুদ নেন তারা দিনের পর দিন না খেয়ে দিন পার করে। তুই কি এটা ভেবে দেখেছিস কখনো? এই জন্য মহান আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ খাওয়ার আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সমান ব্যাপার, বুঝছিস? তোরা তো জ্ঞান আসে থেকে, তোর তো ক্ষমতা নাই এরকম একটা বাইক কেনার, গরিব বলেই কথা বলছিস। হয়তো বা আমাদের সেরকম সামর্থ্য নাই এত দামে বাইক কেনা, তবে আমার বাবা সৎ পথের টাকা দিয়ে যা খাওয়ায় পড়ায় আমাদের, তাতেই আমাদের কাছে অনেক কিছু। অন্তত হারাম টাকা দিয়ে তো আমাদের খেয়ে বড় করে নাই। কিন্তু তোর বাবার মতো না, গরিবদের উপর জুলুম করে সেই টাকা দিয়ে আমাকে এরকম একটা বাইক কিনে দেবো, আর সেই বাইক চালিয়ে আমি ফুটানি করব। শোন, সুদ চাইলে আমার বাবাও খেতে পারতো এবং তোদের মতো বড় লোক হতে পারতো, কিন্তু কেন খায় না জানিস? ওই যে আল্লাহর ভয়। এই জন্যই খায় না আমার বাবা। আল্লাহর ভয় আমাদের সবার মধ্যেই থাকা দরকার, কিন্তু কিছু কিছু মানুষ টাকার জন্য এত নিচে নামছে যে তার ধর্মটা তার কাছে আগে নয়, কর্মটাই তার কাছে আগে। শোন রব্বানি, নামাজকে নয় কাজকে বলি আমাদের নামাজ আগে, বুঝলি রব্বানি? আজ মরলে কাল 2 দিন, এই 2 দিনের দুনিয়ায় কিসের এত অহংকার, কিসের এত দামি বাইক, 5-10 তলা বিল্ডিং? তোদের বিল্ডিং আলা বাড়িতে যে শান্তিটা না আছে, আমাদের টিনের বাড়িতে তার থেকে অনেক শান্তি আছে। কারণ আমার বাবা সৎ পথে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ছোট একটা জমি কিনে সেই জমির উপর বাড়ি করেছে, আর সেই ঘরে আমরা থাকি। আর তোরা তো বিল্ডিং বাড়িতে থাকিস, তোরা এসবের মর্যাদা কিভাবে বুঝবি? তুই সবে জানিস তোর বাবা একজন সুদ খায় আর সুদের টাকা হারাম। তুই চাইলেই তোর বাবাকে ঠিক করতে পারতি, কিন্তু কেন করিস না জানিস? কারণ তুই তোর বাবার কাছে যা চেয়েছিস তাই পেয়েছিস, তো এর জন্য তোর বাবাকে তুই ঠিক করতে চাস না। শোন, তোর বাবা যে তোর সুদের টাকায় বড় করেছে, হারাম টাকায় বড় করেছে, এটা তোর দোষ না, এটা তোর বাবার দোষ। তুই বড় হয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তোর কর্তব্য তোর বাবাকে সৎ পথে আনা। বন্ধু, আসলে তো তুই ঠিকই বলেছিস। আসলে তো এভাবে কখনো ভেবে দেখি নাই। আমি ভাবতাম বাইক থাকলে আমি সবার উপরে। ভাই, উপরে থাকা বাইক দিয়ে নয়, মনের মান দিয়েই। আজ তুই যাকে ছোট ভাবছিলি সেই তোকে বড় হওয়া শেখাচ্ছে। ইমন, তুই আজকে আমার 2 চোখ খুলে দিলি। আমি ভাবিনি মানুষের জীবন নিয়ে আমাদের বিলাসিতার দাম উঠবে। আমি আজ থেকে চাই আমি নিজে কিছু করতে এবং তোর মতো সৎ হয়ে চলতে। আমি চাই আমি নিজে পরিশ্রম করে কিছু করি, আমার বাবার সুদের টাকা দিয়ে না। আমার বাবার সুদের টাকা দিয়ে আমি কোনো ব্যবসা করব না, কারণ সেই টাকায় আমার কোনো ব্যবসা ভালো হবে না, কোনো বরকত থাকবে না। যেন আমার গর্ব হোক আমার নিজের টাকায় কিছু করতে, কোনো গরিব মানুষের কান্নার টাকায় না। আর তুই ঠিকই বলেছিস, এই বাইক যদি কোনো গরিব মানুষের কান্নার টাকায় কেনা হয় তাহলে এটা গর্ব হবে না, এটা হবে অভিশাপ। আমার এই বাইকটা আমার বাপের পাপের টাকায় কেনা হয়েছে, আমি এই বাইকটা আমার বাপকে দিয়ে দেবো। যদি নিজে কোনোদিন সৎ পথে ইনকাম করে কিনতে পারি তখন আমি নিজে বাইক কিনবো। এই তো আমার বন্ধু নিজের ভুলটা বুঝতে পেরেছে। ভালো কাজের শুরু কখনো দেরি করতে নেই। একটা লোক যদি খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফিরে আসে, স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করে। সেই তো বন্ধুত্বের জয় হলো। চল এখন একসাথে হাঁটি, বাইক ছাড়াও অনেক দূরে হাঁটা যায়। তুই জানিস এই দুনিয়ার সব থেকে বড় সম্পদ কি? এই বাইক না, তুই। আরে সমস্যা নাই বন্ধু, আমি তো শুধু একটু তোকে বুঝাইছি। তুই যে বুঝতে পারছিস এটাই অনেক। জীবনটা সহজ নয়, সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সাহায্য করে।